বাজে 7:15 লামাহাটা। হাই, কেমন আছো সবাই? তো এটা আমার দার্জিলিংয়েতে সেকেন্ড ডে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম বেরোনোর জন্য। তো এবার রেডি হচ্ছি। সেদিনকে আমরা বেরিয়েছিলাম সকালেতে প্রায় 9টা নাগাদ। তো তার আগে এই যে রেডি হয়ে নিচ্ছিলাম। ফার্স্টে ভেবেছিলাম অন্য একটা ড্রেস পরবো, বাট তারপর এটা পরলাম। আর নাকে একটা আমি ওই নোলক মতো পরেছিলাম, আমি যেটা জানি না যে আমাকে ভালো লাগছিল কি না, কিন্তু প্রথমে পরেছিলাম, তারপর যেন ওটা হারিয়েও গেছিলো কিছুক্ষণ পর থেকে, আর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তারপর খেয়ে নিলাম হচ্ছে রেডি হয়ে থাইরয়েডের ওষুধ, যেটা আমি মাঝে মাঝেই ভুলে গেছি, মানে আগের দিন খাইনি, তো সেদিনকে একটু মনে করে খেয়ে নিলাম। তারপর সকালে জাস্ট চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এই যে হাতে করে জ্যাকেট নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু পরিনি, ঠান্ডা লাগছিল। তবে ওই আর কি একটু জ্যাকেট পরে আর কি আর স্টাইল হয় বলো। যাই হোক, বেরিয়ে তো পড়লাম। আর এই দেখো নাকে আমি পরেছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো তারপর বেরিয়ে পড়ার পর ভাবলাম যে সকালবেলায় শুধু চা বিস্কুট খেয়ে বেরোনোটা ঠিক হয়নি, কারণ আমার একটু ভমিটিং ফিল হচ্ছিল এই টাইমটায়। তারপর অবশ্য লামাহাটায় যাচ্ছিলাম আমরা সেদিন। তো লামাহাটায় পৌঁছে গিয়ে নেবে ব্রেকফাস্ট করে তারপর ঠিক হয়ে গেছিল। আর বাইরের জাস্ট সিনারিটা দেখো, অসাধারণ লাগছে। তারপর এই যে লামাহাটায় পৌঁছে গিয়ে আমরা সবার ফার্স্টে করেছিলাম হচ্ছে ব্রেকফাস্ট, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের সবার। আর তারপর ওখানে যাওয়ার পথে যা জ্যাম পেয়েছিলাম, তো আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম এই ম্যাগি, কারণ ওখানে বেশিরভাগ দিনই আমাদের ম্যাগি খেতে হয়েছিল। কারণ মোমোগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। আমার মোমোর ওই লেয়ার পুরগুলো মানে লেয়ারটা একটু বেশি মোটা মনে হয়েছিল। যাই হোক, তারপর টিকিট কেটে নিলাম লামাহাটার। পার হেড 20 টাকা করে টিকিট ছিল। তো টিকিট কেটে চলে এলাম আমরা ভেতরে গিয়ে এবার মা বাবাকে নিচের ওই যে দেখো সিটগুলো দেখা যাচ্ছে, ওখানে কিছুটা গিয়ে মা বাবাকে নিচে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে আমি আর ভাই গেছিলাম ওপরে। তারপর গিয়ে তো ভাইয়ের গানের ভিডিও শ্যুট, যেটা কয়েকদিন আগেই ভিডিও তোমাদের বলেছিলাম যে ভাই একটা গান রেকর্ডিং করেছে, তো তার ভিডিওটা এখানে করলাম আমরা। তো গানটা অবশ্যই তোমরা শুনো আর কেমন হয়েছে জানিও। অলরেডি ওর চ্যানেলে আপলোড করে দিয়েছে ও, তো আমি ট্যাগ করে দেবো তোমাদের। তো তারপর এখানে ঘুরতে থাকলাম। তো আমরা এখন চলে এসেছি লামাহাটার উপরটায় আছি অনেকটা, আর একটু ওপরে যাওয়া যেতে পারে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আর যাওয়ার সম্ভব হচ্ছে না, কারণ আমার খুব ভয় লাগছে। মানে কিছু জায়গা সিঁড়ি আছে বা সোজা পথগুলো ঠিক আছে, কিন্তু যে জায়গাগুলো আমি দেখছি যে একটু মানে এবড়ো খেবড়ো সরু রাস্তা, একটু স্লিপারি আছে বা কিছু, ওই জায়গাগুলো আমার মারাত্মক ভয় লাগছে, যার জন্য ওই জায়গাগুলো আর উঠতে পারছি না। তবে চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড। এই দেখো, এটা হচ্ছে আই লাভ লামাহাটা লেখা আছে, ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে দেখো পাইন ফরেস্টটা কি সুন্দর লাগছে। এখানে কয়েকটা ভিডিও করেছি, কারণ তোমরা জানো যে ভাইয়ের গানের ভিডিও মানে অডিও আমরা রেকর্ড করে এসেছি, তো তার কিছু ভিডিও করলাম। তো এই যে ওপরটায় যাওয়ার খুব একটা ভালো ব্যবস্থা আর করা নেই, এতটা অবধি উঠতে পারি, এতটা অবধি, কিন্তু আমার এই রাস্তাগুলো দিয়ে না একটু ভয় লাগছে হালকা। তো দেখি যদি উঠতে পারি তো তোমাদের দেখাবো অবশ্যই। আর দেখো দূরের ওই সিনারিটা আমি জানি না, এখন তো পুরো কুয়াশায় ঢেকে গেছে, তাও আমরা খালি চোখে যতটা দেখতে পাচ্ছি ভিডিওতে, আমি জানি না কতটা দেখা যাবে, তবে দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা টি এস্টেটে, মানে টি গার্ডেন দেখতে। তো এটা ছিল আমাদের দার্জিলিং গিয়ে ফার্স্ট টি গার্ডেন দেখা। তো আমরা গেছিলাম 3 চুলে বলে একটা জায়গাতে।
আর এই যে সেখানে গিয়ে আমি সেজে নিয়েছিলাম নেপালি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমি ফার্স্টে সেজেছিলাম, তারপর আস্তে আস্তে মা, বাবা, ভাই সবাই পরেছিল। অ্যাকচুয়ালি ফার্স্টে আমি জিজ্ঞেস করেছিলাম যে ছেলেদের কোনো ড্রেস আছে কিনা, তো আমাকে একজন বললেন যে না, এখানে তো এগুলো মেয়েদেরই হয়। তো ঠিক আছে, আমি সেজে নিলাম। তারপর দেখছি যে না, ছেলেদেরও আছে। তো ওই জন্য আর কি সবাই একসাথে সেজে নিলাম। তো আমি এই ড্রেসটা একবার চেঞ্জ করে দিয়েছিলাম, চেঞ্জ করে তারপর আবার আমি সেকেন্ড টাইম পরেছিলাম, যেহেতু সবাই পড়েছে তাই। আর এই যে ভাই মাঝখানে চলে গেছিল ওই একদম চা বাগানের ওপরটায়, এই টাইপের স্কুটি বাইক কি বলে এগুলো করে। তো ও চলে গেছিলো ঘুরতে এসব চালিয়ে, আর ওর খুব ভালো লাগছিল যে ও একা একা চালাতে পেরেছে, মানে পেছনে একজন সাপোর্টে ছিল। তো যাই হোক, তারপর একে একে সবাই মিলে সেজে নিলাম। সেজে নিয়ে আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে আমরা খেয়েছিলাম ভাত, মানে বাবা খেয়েছিল সবজি ভাত, আমি খেয়েছিলাম ভাত, একটা অমলেট ডিমের, আর ভাই আর মা খেয়েছিল চিকেন। আমি অ্যাকচুয়ালি ভাত খেতাম না, বাট যেহেতু বাবা মা ভাত ছাড়া থাকতেই পারছে না, ওরা ভাত খাবো করছে, তো তার জন্য ভাতটা নিতে হলো। বাট আমি পুরোটা খেতে পারিনি, সেই আমাকে মানে অনেকটাই ফেলে দিতে হয়েছিল। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম এবার হোটেলের উদ্দেশ্যে। কি অবস্থা দেখো, এখন মারাত্মক জ্যামে ফেসে আছি। কালকেও জ্যাম পেয়েছিলাম, আজকেও তাই জ্যাম। এতক্ষণ সামনে বসেছিলাম, এবার বাবা লাফাচ্ছে, তো বাবা এখন সামনে গেছে। বাবা অধৈর্য হয়ে যাচ্ছে জ্যামের জন্য। কিন্তু যা লম্বা জ্যাম, এই জ্যাম বোধ হয় 2 ঘন্টা লাগবে বোধ হয়। এখনো হোটেল 10 কিলোমিটার, প্রায় 10-12 কিলোমিটার ডিস্টেন্সে। নেটও চলছে না ভালো করে। ওই যে একটু নেটে একটু ভিডিও টিডিও কিছু দেখবো, একটু ইউটিউব দেখবো, কিছুই নেই, চুপচাপ বসে আছি। আর এই যে দেখো সাইড দিয়ে টয় ট্রেন যাচ্ছে, মানে রাস্তার সাইড দিয়ে টয় ট্রেনের লাইনটা এত সুন্দর। আর মাঝে মাঝে তো আমি ভাবি যে মানে দোকানের সামনে দিয়ে কি সুন্দর টয় ট্রেনগুলো চলে যায়। এই জাস্ট হোটেলে এলাম, এখন বাজে 7:15। তো মাঝ পথে কোথাও একটা আমি বলেছিলাম যে 4:23 বাজে, তখন থেকে 10 কিলোমিটার বাকি ছিল। তো আমরা 7:15 হোটেলে পৌঁছেছি। রাস্তায় এত জ্যাম, মাঝে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেল। 6টা বেজে গেল, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই এলাম একটুখানি বসে, এরপর আজকে একটু মেলে যাব, কিছু কেনাকাটার আছে, তো ইচ্ছা আছে যাওয়ার, দেখি। তবে একদম ইচ্ছা করছে না, কিন্তু সময়ও তো আর এখন নেই, কারণ কালকে ঘুরে শেষ হয়ে যাবে। আর পরশু দিন তো আমরা এখান থেকে বেরিয়ে মিরিক হয়ে ট্রেন ধরবো বিকেলে। তো আর আজকে ছাড়া কালকে বিকেলে মনে হয় না মেলে যাওয়ার মতো সুযোগ হবে, কারণ ব্যাগপত্র গুছিয়ে রাখতে হবে কালই। তো দেখা যাক, একটু পরে বেরোবো মেলের জন্য। এখন একটু হোটেল থেকে বেরোলাম, এবার একটু মেলে যাচ্ছি। জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, শুনতে না পেলে আমি আবার পরে ভয়েস ওভারটা দেবো। তো আমি আর ভাই আপাতত এখন যাচ্ছি একটু মেলে কিছু টুকিটাকি কেনাকাটা করতে। ম্যাল রোডে গিয়ে তো প্রথমে আমরা ঘুরেছি ম্যাল রোডটা পুরো। তারপর এই যে ভাই বললো যে গ্রিনারিজের সামনে ফটো তোলা নাকি ম্যান্ডেটারি। তো আমরা গিয়ে দেখি প্রচুর ভিড় ওখানে, তো ফটো তোলার কোনো স্কোপ নেই, তাও এদিক ওদিক করে কয়েকটা ফটো তুললাম। তো গ্রিনারিজটা ছিল একদম কেএফসির অপোজিটে। তারপর চলে গেছিলাম কয়েকটা টুকিটাকি জিনিস কিনতে, মানে ধরো ওই ছোট্টাম্মা পিসি এদের জন্য একটু কয়েকটা চাদর, আর কয়েকটা ওই বোনগুলোর জন্য পঞ্চু। তারপর ভুট্টা আর চাউমিন কিনে চলে এলাম হোটেলে। চলো, তো মেল থেকে এসে চাউমিন আর পকোড়া কিনেছিলাম, সেগুলো খেয়ে নিয়েছি। খাবার টাইমে আমার আর ভিডিও করা হয়নি, কারণ ভুট্টাও এনেছিলাম, ভুট্টা খেয়েছিলাম। এবার ভুট্টাটা খাওয়ার পর অত চাউমিন খেতে পারিনি, বেশ কিছুটা ফেলে দিতে হলো। তারপর ভাবলাম যে রাতে রুটি কিনে নিলেই ভালো হতো। যাই হোক, বাবা তো এসে বলছিল রুটি কিনে নিলে ভালো হতো, এখন এই কথাটা আমার শুনলে বাবা লাফাবে। তো এবার শোবো, কালকে ভোরবেলাতে 4টের সময় বেরোতে হবে, 3টের সময় উঠতে হবে, কারণ টাইগার হিল যাবো কালকে। তো চলো, গুড নাইট, তোমাদের সাথে আবার কাল দেখা হবে, টাটা।